করেন। আল্লাহর নবী বিশ্ব নবী বলেছেন, শোনো হে পৃথিবীর মানব জাতি, হে পৃথিবীর ইনসান, তোমরা শুনে নাও, যখন কোনো মানুষ মারা যায়, যখন কোনো ব্যক্তি মারা যায়, যখন কোনো ইনসান মারা যায়, যখন কোনো ব্যক্তি মারা যায়, দুনিয়া থেকে যখন কোনো মানুষ বিদায় হয়, দুনিয়া থেকে কোনো মানুষ যখন মারা যায়, যখন তার পরিবারের লোক তাকে খাটলোতে করে যখন তাকে কবরের দিকে নিয়ে যাওয়া হয়, যখন মৃত মাইয়াতকে যখন কবরে সমাধি করা হয়, কবরে যখন মাটি দেওয়া হয়, কবরে যখন রাখা হয়, আল্লাহর নবী বলছেন, শোনো, কবরে মাটি দেওয়া মাত্রই আতাহু মালাকানি ফায়াকুল আনি মান রব্বুকা ওয়া মান নাবিয়ুকা। আল্লাহর নবী বলেন, শোনো, যখন কোন মৃত ব্যক্তিকে যখন কবরে সমাধি করা হয়, কবরে যখন মাটি দেওয়া হয়, কবরে যখন রাখা হয়, আল্লাহর নবী বলছেন, শোনো, জैसे কাফের ব্যক্তিকে যখন কবরে সমাধি করা হয়, বেঈমানকে যখন কবরে রাখা হয়, নাস্তিককে যখন কবরে সমাধি করা হয়, বেনামাজিকে যখন কবরে সমাধি করা হয়, জিনাকারীকে যখন কবরে সমাধি করা হয়, আতাহু মালাকানি ফায়াকুলানি মান রব্বুকা। আল্লাহর নবী বলেন, শোনো, কাফের ব্যক্তির কাছে দুইজন ফেরেশতা ভয়ঙ্কর আকৃতি নিয়ে, ভয়ঙ্কর চেহারা নিয়ে, ভয়ঙ্কর রূপ নিয়ে, ভয়ঙ্কর চেহারা নিয়ে সেই কাফের ব্যক্তির কাছে কবরে চলে আসে। আর কবরে আসার পরে কাফের ব্যক্তিকে উঠিয়ে বসানো, উঠিয়ে বসার পরে কাফের ব্যক্তিকে তিনখানা সওয়াল করেন। প্রথম নম্বর সওয়াল করেন, ভাই আমার, এই আল্লাহর বান্দা, তুমি বলো তোমার রবকে, তুমি বলো তোমার দ্বীনকে, তুমি বলো তোমার নবীকে, তুমি বলো। কাফের ব্যক্তির সামনে, বেনামাজির সামনে, নাস্তিকের সামনে, মুশরিকের সামনে যখন মামুলা, যখন দুইজন ফেরেশতা আল্লাহর নবীর ছবিটা যখন তুলে ধরবে, যখন তাকে বলা হবে, আল্লাহর বান্দা, তুমি বলো তোমার রব কে, তোমার দ্বীন কি, তুমি বলো। তখন কাফের ব্যক্তি বলবে, লা আদরি, আমি কিছু জানি না, আমি কিছু বলতে পারি না, আমি কিছু জানি না। আবার যখন আল্লাহ রাসূলের ছবিটা যখন তার সামনে পেশ করা হবে, পর্দার মাধ্যমে যখন তুলে ধরা হবে, ধরেন যে আজকের জালসা যেমন রেকর্ড হচ্ছে, লাইভ চলছে, মানুষ সরাসরি মানুষ দেখতে পাচ্ছে আমাকে, ঠিক সেই রকম ভাবে কাফের ব্যক্তির সামনে আল্লাহ রাসূলের ছবিটা পর্দার মাধ্যমে তুলে ধরা হবে এবং তাকে বলা হবে, আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা, তুমি বলো এই ব্যক্তি সম্পর্কে তোমার কি ধারণা, এই ব্যক্তি সম্পর্কে তোমার কি মত, এই ব্যক্তি সম্পর্কে কি ধারণা। তখন বলো, কাফের ব্যক্তি বলবে, আমি জানি না, আমি জানি না, আমি বলতে পারি না, লা আদরি, আমি কিছু জানি না, আমি বলতে পারি না। আবার যখন কাফের ব্যক্তিকে যখন ফেরেশতারা বলবে, আল্লাহর বান্দা, তুমি বলো তোমার দ্বীন কি, কাফের ব্যক্তি বলবে, লা আদরি, আমি কিছু জানি না। এই রকম ভাবে যখন কাফের ব্যক্তি প্রশ্নের উত্তর যখন দিতে পারবে না, আসমান থেকে আওয়াজ আসবে, হে আমার ফেরেশতারা, আমার বান্দা ভুল উত্তর দিয়েছে। অতএব যখনই বলবে আমি কিছু জানি না, আমি কিছু বলতে পারি না, লোহার হাতুড়ির বাড়ি এমন ভাবে তার মাথায় আঘাত করবে, এমন ভাবে তাকে পিড়তে চালু করবে, আর সে বাপরে মারে করে চিৎকার করবে আর বলবে, আল্লাহ, দয়ার মাবুদ গো আল্লাহ, মেঘের পানি করে আপনি আমাকে মাফ করে দিন, আপনি মেঘের পানি করে ক্ষমা করে দেন। যখনই ফেরেশতা মণ্ডলী যখন কাফের ব্যক্তিকে লোহার হাতুড়ির বাড়ি যখন পিটবে, তারা চিৎকার সারা পৃথিবী
তার চিৎকার শুনতে পাবে, শুধু শুনতে পাবে না, মানুষ আর যেন শুনতে পাবে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, কবরে কেউ যদি গ্রেপ্তার হয়ে যায়, কবরে কেউ যদি পাকড়াও হয়ে যায়, কবরে কেউ যদি ধরা পড়ে যায়, আর পালাবার উপায় থাকবে না। তার মতন হতভাগা আর কেউ হতে পারে না, পারে না, পারে না। এজন্য আল্লাহ রাসূল বলছেন, আখিরাতের প্রথম মঞ্জিল হচ্ছে কবর। আখিরাতের প্রথম মঞ্জিল হচ্ছে কবর। যে কবরে যে ধরা পড়ে যাবে, কবরে গ্রেফতার হয়ে যাবে, সে সমস্ত জায়গাতে, সমস্ত ধাপে সে ধরা পড়ে যাবে, আর বাঁচার উপায় হবে না। ভাইরা আমার, যখন কাফের ব্যক্তি বলবে আমি জানি না, আমি উত্তর জানি না, লা আদরি, আমি জানি না, যখন এই রকম অড মুখ দিয়ে বের করবে, আসমান থেকে আল্লাহ রব্বুল আমিন ফেরেশতাকে বলবে, ফেরেশতা আমার শোনো। জমিনকে বলবে, জমিন রে, এই জমিন তুমি চেপে ধরো, একাকার করে দাও। জমিন এমন ভাবে চাপতে চালু করবে, বন্ধুরে আমার, ডান দিকের হারকে বাম দিকে করে দেবে, আর বাম দিকের হারকে ডান দিকে করে দেবে, আর বলবে আল্লাহ দয়ার বাবুদ গো, দয়ার স্রষ্টা গো, বেগারবারে করে আপনি আমাকে মাফ করে দেন, ক্ষমা করে দেন। এইরকম ভাবে কন্দন করবে, আল্লাহর কাছে সাহায্য চাইবে, আল্লাহর কাছে মাদদ চাইবে, আল্লাহর কাছে হেল্প চাইবে। বন্ধু আমার, সেদিন মানুষ আল্লাহকে বলবে, ক্বালা রব্বির জিউরি লাআল্লি আমালু সালিহান বিমা তারাকতু, কাল্লা। যখন কাফের ব্যক্তির কাছে মালাকুল মউত যখন আসে, তখন তারা বলে, আল্লাহ আপনি আমাকে কিছু সময় দান করুন, আপনি আমাকে কিছু হায়াত দান করুন, আপনি আমাকে কিছু, আপনি আমাকে হায়াত দান করুন। যে আমলগুলো, যেই কাজগুলো আমি পূর্বে কাজ করিনি, সেই কাজগুলো করব। আল্লাহ বলবে, হতভাগারা দল, কাল্লা, হারগিজ নেগে আর তোমাকে সময় দেওয়া হবে না। দুনিয়াতে আমি আল্লাহ তোমাকে 60 বছর হায়াত দিয়েছিলাম, 70 বছর জিন্দেগি দিয়েছিলাম। হতভাগারা দল, বদনসিবের দল, আর বাঁচার উপায় রবে না। ভাইরা আমার, যখন এইরকম ভাবে কাফের ব্যক্তি যখন বলবে আমি উত্তর জানে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাকে বলবে, রে আমার ফেরেশতারা, তাকে জাহান্নামের লেবাস তুমি পরিয়ে দাও, জাহান্নামের কাপড় পরিয়ে দাও, জাহান্নামের পোশাক পরিয়ে দাও। এবং আল্লাহ রাব্বুল আমিন বলবে, হে আমার ফেরেশতারা, তার জন্য জাহান্নামের একটি দরজা খুলে দাও, জাহান্নামের একটি গেট খুলে দাও, এবং জাহান্নামের গেট খুলে তাকে উচিলে উচিলে শাস্তি দেওয়া হবে। আল্লাহকে বলবে, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন, মাফ করে দেন। আল্লাহ বলবে, হতভাগারা দল, আমি তোমাকে পরীক্ষা করার জন্য আমি আল্লাহ তোমাকে পাঠিয়েছিলাম, কিন্তু তুমি পরীক্ষাটা তুমি কামিয়াব হতে পারো না। আল্লাহ রাসূল বলছেন যে কবরে একবার পরীক্ষাতে ফেল করে দেবে, দ্বিতীয়বার বসার কোনো চান্স থাকবে না, থাকবে না, থাকবে না। আমি কোন গুণে পার হব গো আল্লাহ, ফুলুসে রাতের পর, আমি কোন গুণে পার হব গো আল্লাহ, ফুলুসে রাতের পর। আমি অদম পাপী তাপী, পাপের ভারে ডুবে আছি গো, আমি অদম পাপী তাপী, পাপের ভারে ডুবে আছি গো। তুমি নায়ক ভূমি, আমি অন্ধ পথিক মাওলা, তুমি আমার দুখানে ধরো, ও গো দয়াল ক্ষমা করো, মাফ করো। আমি কোন গুণে পার হব গো আল্লাহ,
আমল সিরাতের উপর। নারে তাকবীর, নারে তাকবীর। ভাই আপনারা বুঝতে পারছেন তো? ভাই কথা বলুন তো ভাই, বুঝতে পারছেন? আমার কথা বুঝতে পারছেন? বক্তব্য কোনো অসুবিধা হচ্ছে না তো? যাক মাশাআল্লাহ। পিছন গুলা কেউ কথা বলছে না। তাহলে দুনিয়াতে আমি আপনাদেরকে একটা উদাহরণ দিই। ধরেন যে 2026 সালে, ধরেন যে 2026 সালে জানুয়ারি ফেব্রুয়ারি মাসে মাধ্যমিক পরীক্ষা হয়, জানেন তো? জানুয়ারি ফেব্রুয়ারি মাসে মাধ্যমিক পরীক্ষা হয়। 2026 সালে যদি, এই বছরে যদি কোনো ছাত্র মাধ্যমিক পরীক্ষাতে যদি ফেল করে দেয়, নাম্বার উঠাতে যদি না পারে, রেজাল্ট যদি ভালো না করতে পারে, 2027 সালে পরীক্ষাতে বসার চান্স পাবে কে পাবে না? একটু জোরে কথা বলুন তো। আল্লাহু আকবার। কথা বুঝতে পারলেন না? 2026 সালে কোন ছাত্র যদি মাধ্যমিক পরীক্ষাতে ফেল করে দেয়, 2027 সালে পরীক্ষা বসার চান্স পাবে না? পাবে না? পাবে? আল্লাহু আকবার। পাবে। একটু জোরে কথা বলুন। পাবে, ইনশাআল্লাহ পাবে। আবার যদি 2027 সালে কোন ছাত্র যদি পরীক্ষাতে যদি ফেল করে দেয়, 2028 সালে আবার সে পরীক্ষাতে বসা চান্স, কথা বলেন না, চান্স পাবে। তাহলে যতদিন পর্যন্ত সে ছাত্র পরীক্ষাতে না কামিয়াব হতে পারবে, পরীক্ষাতে রেজাল্ট ভালো না করতে পারবে, সে ততদিন পর্যন্ত সে পরীক্ষাতে বসার চান্স পাবে। কিন্তু আল্লাহ রাসূল বলছেন যে কবরে একবার ধরা পড়ে যাবে, কবরে যে একবার পরীক্ষাতে ফেল করে দিবে, দ্বিতীয়বার বসার কোনো চান্স, কথা বলে না ভাই, আপনারা কথা বলুন না ভাই, কথা বুঝতে পারেন নাকি আমার? ভাই পিছনে গেলে আওয়াজ দেন না। হ্যাঁ, যদি কোনো মানুষ কবরে যদি একবার যদি পরীক্ষাতে ফেল করে দেয়, পরীক্ষাতে যদি রেজাল্ট যদি না উঠাতে পারে, আর পরীক্ষা দ্বিতীয়বার পরীক্ষাতে বসার কোনো চান্স পাবে? পাবে না। তাহলে এই জন্য আল্লাহ রাসূল বলছেন আখিরাতের প্রথম মঞ্জিল হচ্ছে কবর। যে কবরে পরীক্ষাতে যে রেজাল্ট ভালো করতে পারবে, সে সমস্ত জায়গাতে, সমস্ত ধাপে, সমস্ত মঞ্জিলে সে ব্যক্তি কামিয়াব হয়ে যাবে। ভাইরা আমার, যখন কোন মুমিন ব্যক্তি মারা যায়, যখন কোন ইমানদার ব্যক্তি মারা যায়, যখন কোন আল্লাহর বান্দা যখন মারা যায়, যখন তাকে খাটলতি করে যখন তাকে কবরস্থান থেকে যখন নিয়ে যাওয়া হয়, মাটি দেওয়ার উদ্দেশ্যে, দাফন করার উদ্দেশ্যে যখন সেই মুমিন বান্দাকে যখন কবরের দিকে নিয়ে যাওয়া হয়, জানাজার নামাজের পরে যখন মুমিন ব্যক্তিকে যখন কবরে যখন সমাধি করা হয়, কবরে যখন রাখা হয়, কবরে যখন রাখা হবে, আতাহু মালাকানি ফায়াকুলানি মান রাব্বুকা ওয়া মান নাবিয়ুকা। আল্লাহর নবী বলেন, শোনো, যখন কোন মুমিন ব্যক্তিকে যখন কবরে রাখা হয়, কবরে যখন সমাধি করা হয়, তার সঙ্গীগণ যখন মাটি দিয়ে যখন বাড়ির দিকে যখন ফিরে দেয়া লাগে, আল্লাহর নবী বলছেন, শোনো, সুন্দর আকৃতিতে দুইজন ফেরেশতা আছেন, দুইজন ফেরেশতা এসে তাকে প্রথমে সালাম দেন এবং তাকে বলেন, আল্লাহর বান্দা তোমার প্রতি সালাম বর্ষিত হোক, এবং তাকে উঠিয়ে বসিয়ে তাকে বলবেন, আল্লাহর বান্দা তুমি বলো তোমার রবকে, তুমি বলো তোমার রবকে, তুমি বলো। তখন মুমিন ব্যক্তি বলবেন, আমার রব হচ্ছে আমার আল্লাহ। যখন দ্বিতীয় নম্বর সওয়াল করা হবে, দ্বিতীয় নম্বর যখন প্রশ্ন ফেরেশতারা যখন করবে, হে আল্লাহর বান্দা তুমি বলো তোমার দিন কি, তুমি বলো তুমি কোন দিনের উপরে অটল ছিলে, তোমার দিনের নাম কে, তুমি বলো। তখন মুমিন ব্যক্তি বলবে, আমার দিন হচ্ছে ইসলাম। আবার যখন মুমিন ব্যক্তির সামনে যখন আল্লাহর রাসূলের ছবিটা যখন পর্দার মাধ্যমে যখন তুলে ধরা হবে, পর্দার মাধ্যমে যখন তুলে ধরা হবে এবং তাকে বলা হবে, আল্লাহর বান্দা তুমি বলো, হে আল্লাহর গোলাম তুমি বলো, এই ব্যক্তি সম্পর্কে তোমার কি রায়, এই ব্যক্তি সম্পর্কে
সম্পর্কে তোমার কি মত, এই ব্যক্তি সম্পর্কে তোমার কি মেধা তুমি বলো। মুমিন ব্যক্তি বলবে, হে আল্লাহর ফেরেশতা শুনে নাও, তিনি হচ্ছেন আল্লাহর বান্দা এবং তিনি হচ্ছেন আল্লাহর রাসূল। যখন এই রকম উত্তর দিয়ে দেবে, ফেরেশতারা বলবে, আল্লাহর বান্দা, আমরা পূর্বেই জানতাম যে তুমি এই রকম উত্তর দিবে, আমরা আগে জানতাম যে আপনি এই রকম আপনি জবাব দেবেন। তখন তার জন্য কবরকে 70 হাত চওড়া করে দেওয়া হবে, 70 হাত প্রসাদ করে দেওয়া হবে, এবং তার জন্য জান্নাতের লেবাস পরিয়ে দেওয়া হবে, এবং তার জন্য জান্নাতের একটি দরজা খুলে দেওয়া হবে। এবং মুমিন ব্যক্তিকে তার সামনে জাহান্নামের ছবিটা যখন তুলে ধরা হবে, মুমিন ব্যক্তির সামনে জাহান্নামের ছবিটা পর্দার মাধ্যমে তুলে ধরা হবে এবং তাকে বলা হবে, আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, এই যে দেখে নাও জাহান্নাম কি ভয়ঙ্কর জায়গা, জাহান্নাম কি ভয়ঙ্কর ভাবে জ্বলছে, জাহান্নাম কি কঠিন জায়গা, মানুষ খাবো খাবো করছে, জাহান্নাম কি ভয়ঙ্কর জায়গা। আল্লাহর বান্দা দেখে নাও জাহান্নাম কি ভয়ঙ্কর জায়গা। আল্লাহ তোমাকে ভালোবেসে নিয়েছে, আল্লাহ তোমাকে পছন্দ করে নিয়েছেন, আল্লাহ তোমাকে ভালোবেসে নিয়েছেন, এর বদলে আল্লাহ তোমাকে জান্নাতের সংবাদ দিয়েছেন। তোমার কোনো চিন্তা রবে না, রবে না, রবে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, শোনো, মুমিন ব্যক্তির জন্য জান্নাতের লেবাস পরিয়ে দেওয়া হবে, মুমিন ব্যক্তির জন্য জান্নাতের কাপড় পরিয়ে দেওয়া হবে। এই জন্য আল্লাহ রাসূল বলছেন, পৃথিবীর মানুষ রে, দুনিয়াতে ভালো আমল করবে, দুনিয়াতে ভালো কাজ করবে, দুনিয়াতে তোমরা সৎকর্ম করবে, দুনিয়াতে তোমরা ভালো আমল করবে, তবে এহ জগতে এবং পর জগতে তোমরা কামিয়াব হয়ে যাবে। আবার আল্লাহ রাসূল বলছেন, শোনো, যখন কোন কাফের ব্যক্তি যখন মারা যায়, যখন কোন বেঈমান ব্যক্তি মারা যায়, তার কাছে ভয়ঙ্কর আকৃতি নিয়ে নীল চক্ষু জল 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 করে জ্বলতে থাকবে, ভয়ঙ্কর আকৃতি নিয়ে সেই কাফের ব্যক্তির কাছে 2 জন ফেরেশতা আসবে এবং তাকে বলবে, আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, তুমি দুনিয়াতে ভালো আমল করো রে, দুনিয়াতে তুমি সৎ কর্ম করো রে, দুনিয়াতে তুমি ভালো আমল করো রে, এই কারণে আজকে তুমি জাহান্নামের তুমি দুঃসংবাদ গ্রহণ করো, তোমার বাঁচার উপায় রবে না, রবে না, রবে না। যেতে হবে পরপারে, যেতে হবে পরপারে, সোনারি অঙ্গ তোমার মাটিতে মিশাইবে, যেতে হবে পরপারে, যেতে হবে পরপারে, সোনারে দেহ তোমার কবরে মিশাইবে, যেতে হবে পরপারে, যেতে হবে পরপারে। অন্যায় অত্যাচারে রইলা পড়িয়া, কি জবাব দেবে বন্ধু কবরেতে যাইয়া, অন্যায় অত্যাচারে রইলা পড়িয়া, কি জবাব দেবে বন্ধু কবরেতে যাইয়া। কবরের মাটি সাপে চোর ঘাটি, কবরের মাটি সাপে চোর ঘাটি, কেমনে থাকবে তুমি কবরের ভিতরে, যেতে হবে পরপারে, যেতে হবে পরপারে, সোনারে অঙ্গ তোমার মাটিতে মিশাইবে, যেতে হবে পরপারে, যেতে হবে পরপারে। হাসরের ময়দান বড় ভীষণী স্থান, কেমনে দেবে পারে ফুলসেরাতের পর, হাসরের ময়দান বড় ভীষণী স্থান, কেমনে দেবে পারে ফুলসেরাতের পর। মিজানের পাল্লা যদি না ভারী
হয়, নেকির পাল্লা যদি না ভারী হয়, কেমনে যাইবে তুমি জান্নাতের ভিতরে? যেতে হবে পরপারে, যেতে হবে পরপারে। সোনারে অঙ্গ তোমার মাটিতে মিশাইবে, যেতে হবে পরপারে, যেতে হবে পরপারে। তাহলে দুনিয়াতে আমরা কেউ আমরা বাঁচবো না, দুনিয়াতে কেউ আমরা থাকবো না। এজন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, একটা আপনাদের মনে প্রশ্ন রাখতে হবে, কি বক্তা নেছে মুর্শিদাবাদ থেকে, কি